हेलो फ्रेंड्स, वेलकम टू माई यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব, সেটা হচ্ছে ডাব্লিউবিপি রেজাল্ট নিয়ে। তো এখানে কালকে তোমরা জানো যে এর আগে যে ডাব্লিউবিপি শুনানি ছিল 8ই জুন, সেখানে কিন্তু সম্পূর্ণভাবে শুনানি হয়নি। তবে আগামীকাল অর্থাৎ 15ই জুন ডাব্লিউবিপি কেস সংক্রান্ত 5টি মামলা রয়েছে এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই 5টি মামলা একসাথে কিন্তু শুনানি হবে একজন বিচারপতির বেঞ্চে এবং সেখানে সম্পূর্ণ মামলাগুলো নিষ্পত্তির পথে কিন্তু রয়েছে। তো একদিকে যেমন 5টি মামলার আগামীকাল শুনানি, অপরদিকে একটা বিষয় সেটা হচ্ছে ডাব্লিউবিপি যে ট্রেনিং অর্থাৎ বিভিন্ন ট্রেনিং সেন্টারগুলোতে যে নোটিশ, সেই নোটিশ কিন্তু ভাইরাল একটা হয়েছে। তো আদৌ জানি না নোটিশটা কতটা সত্যি, তো নোটিশটা তোমাদের সামনে দেখাবো। তার আগে আগামীকাল যে 5টি মামলা রয়েছে ডাব্লিউবিপি কেস সংক্রান্ত, যে মামলাগুলোর নিষ্পত্তি ঘটলে খুব দ্রুত, সম্ভবত 5 থেকে 6 দিন, সরকার চাইলে তারপর দিনেই, অর্থাৎ আগামীকাল যদি কেসগুলো নিষ্পত্তি ঘটে তাহলে পরশুই কিন্তু ডাব্লিউবিপি রেজাল্ট পাবলিশ হতে বাধ্য। এবং একটা কথা বলে রাখি, সরকার যদি চায় যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করতে পারে। শুধুমাত্র এটা একটা যে শিক্ষিত বেকারদের নিয়ে একটা সেই চরম দুর্নীতির যে ধাঁচ, সেই ধাঁচে কিন্তু খেলা চলছে। তো কাল সমস্ত মামলার কি নিষ্পত্তি ঘটবে এটা একটা বিষয়, রাজ্য সরকারে কি উকিল কাল থাকবে কি থাকবে না সেটা একটা বিষয়, আর দ্বিতীয় হচ্ছে চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ কিন্তু একটা অনিশ্চিত পথের মধ্যে দিয়ে যাচ্ছে। তো একবার চলো দেখে নেওয়া যাক যে কালকের যে মামলাগুলো সেগুলো কি কি রয়েছে এবং কখন কত নম্বর সিরিয়ালে মামলাগুলো শুনানি হবে, এবং এই যে ভাইরাল নোটিশ, সেই ভাইরাল নোটিশের তথ্যও তোমাদের সামনে একটু শেয়ার করব। তো সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ না করে। আর যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছে সকলকে বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবে। এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ নিউজ, কেস আপডেট, নোটিফিকেশন সংক্রান্ত যাবতীয় তথ্য তোমরা এই চ্যানেলের মধ্য দিয়ে পেয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলের পাশে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো দেখো, প্রথমত কালকে 5টি মামলা, এটা নিয়ে আমি আগেও একটা ভিডিও দিয়েছিলাম। তো এখানে কালকে 5টি মামলা রয়েছে। একটা হচ্ছে সিরিয়াল নাম্বার 15তে রয়েছে, যেটা কেস হচ্ছে WPA 2877/2026। এটা হচ্ছে কি না EWS কেস সংক্রান্ত মামলা, এবং এটা নিয়ে কিন্তু দীর্ঘদিন মামলাটা যার জন্য মূল কারণ এটা যে 2024 যে WP কনস্টেবলের রেজাল্ট সেটা কিন্তু আটকে রয়েছে। এছাড়াও আরও অন্যান্য গুরুত্বপূর্ণ মামলা রয়েছে, সেটা হচ্ছে এক্স সার্ভিসম্যান সংক্রান্ত একটা কেস রয়েছে, যেটা হচ্ছে WPA 6594/2026। এটা হচ্ছে 22 নম্বর সিরিয়াল রয়েছে। আমি শেষে তোমাদের দেখাচ্ছি এরপরে যে কলকাতা অ্যাপিলেটেড ওয়েবসাইটে কত নম্বর সিরিয়াল অনুসারে যে মামলাগুলো রয়েছে, এবং এই সিরিয়ালে কিন্তু রয়েছে 23 নম্বর সিরিয়াল রয়েছে WPA 6624/2026। এটা হচ্ছে ওবিসি কেস সংক্রান্ত মামলা, এবং এটা একটা খুবই গুরুত্বপূর্ণ মামলা। এই কারণেই বলছি, একটু বলে নিই যে দেখো, বর্তমানে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে যে 2024 সালে যে সম্ভবত মে মাস যে একটা রায় দিয়েছিল যে ওবিসি 66 তালিকাকে 2010 বা তার আগে যারা ছিল তাদেরই কিন্তু যে মান্যতার লিস্ট, ক্যাটাগরি লিস্ট, কাস্ট ক্যাটাগরি লিস্ট, সেটা কিন্তু মান্যতা দিয়েছে। এখন প্রশ্ন জাগছে যে ডাব্লিউপির যে 2024-এর রেজাল্ট, সেটা কি 2010-এর যে 66টা ওবিসি লিস্ট সেটাকে ভিত্তি করে ফাইনাল রেজাল্ট প্রকাশিত করবে, নাকি গত সরকার যে 140টার লিস্ট, যেখানে আমরা সকলে রিভেরিফিকেশন বিভিন্ন বা ডিজিটাইজ কাস্ট সার্টিফিকেট করেছিলাম, তো সেই ভিত্তিতে রেজাল্ট পাবলিশ করবে। তো এটা নিয়ে এখনও পর্যন্ত কোনো নোটিফিকেশান দেয়নি বা এটা নিয়ে কোনো গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু সামনে আসেনি। অনেক ইউটিউব চ্যানেলে অনেক কিছু বলবে, তবে এখনও পর্যন্ত সে নিয়ে কোনো আপডেট আসেনি। তবে যদি আগের যে 66টা কাস্টকে নিয়ে যদি করা হয় তাহলে কিন্তু আরও একটা বড় ঝামেলা পাকাতে পারে। তো আমার মনে হয় না এক্ষেত্রে যে ওবিসি যে 66টা লিস্ট সেটাকে নিয়ে করবে, কারণ অলরেডি তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে, তারপর তোমরা মাঠ গেছো যে রেজাল্ট নয়, যে কোয়ালিফাইড, সে কোয়ালিফাইড করেছে তোমার মাঠের জন্য, তারপর কিন্তু তোমরা মাঠে পাস করেছে, এখন ফাইনাল রেজাল্ট বাকি, ইন্টারভিউ হয়ে গেছে অলরেডি। তো যার ভিত্তিতে বলা যায় যে ওবিসি পুরনো লিস্ট হিসাবে হবে, অর্থাৎ 140টা যে ক্যাটাগরি এবি ছিল সেই হিসাবে হতে পারে, যেখানে 7% ওবিসি বি এবং 10% ওবিসি এ যে সংরক্ষণ সেটা রয়েছে। 4 নম্বর যে মামলাটা সেটা সিরিয়াল নাম্বার রয়েছে 29-এ, যার কেস নাম্বার হচ্ছে WPA 9538/2026। এটা হচ্ছে স্পোর্টস ক্যাটাগরি সংক্রান্ত একটা মামলা, এবং 30 নম্বর সিরিয়াল রয়েছে WPA 9541/2026। এটা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার সংক্রান্ত যে কেস, সেই মামলা। তো মোট কিন্তু 5টি মামলার
আগামীকাল শুনানি হতে চলেছে। এবং এটা থেকে একটা পজিটিভ দিক যে এর আগে মামলাগুলো একসাথে কিন্তু শুনানি হতো না, একটা দুটো করে শুনানি হতো, কিন্তু সম্পূর্ণ নিষ্পত্তি ঘটতো না। কিন্তু এবারের যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আগামীকাল 5টি মামলা একসাথে এক বেঞ্চে, এক বিচারপতির বেঞ্চে কিন্তু মামলাগুলো শুনানি হতে চলেছে। তো চলো একবার কলকাতার যে অ্যাপিলেটেড ওয়েবসাইট সেখানে আমরা দেখব যে 15, 22, 23 এবং 29 ও 30 নম্বর সিরিয়ালের মামলাগুলো। তো দেখো এটা হচ্ছে কলকাতা হাইকোর্টের যে অ্যাপিলেটেড ওয়েবসাইট, এটা তোমরা দেখতে পাবে। এই যে কালকে অর্থাৎ কোর্ট নাম্বার 18-তে কলকাতা হাইকোর্টের অ্যাপিলেটেড ওয়েবসাইট ডেলি কজ লিস্টেড তোমরা দেখতে পাবে 15 জুন। কোর্ট নাম্বার 18-তে সিঙ্গেল বেঞ্চ, যেখানে অনারেবল জাস্টিস অমৃতা সিনহা ম্যাম 10:30 থেকে সিঙ্গেল বেঞ্চে বসবে এবং এই বেঞ্চে কিন্তু মামলাগুলো শুনানি রয়েছে। তো প্রথমত 15 নম্বর সিরিয়ালে একটা মামলা রয়েছে, সেটা আমরা একবার দেখে নিই। এইখানে রয়েছে পরের পেজে যে 15, 22, 23, 29 এবং 30 এই যে 5টি মামলা। তো দেখো 15 নম্বর সিরিয়ালে যেটা রয়েছে এখানে তোমরা দেখতে পাবে 15 নম্বর সিরিয়ালে যে মামলাটা সেটা হচ্ছে ইডাব্লিউএস সংক্রান্ত মামলা। এখানে যেটা হচ্ছে সুদীপ্ত চক্রবর্তী ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এটা একটা মামলা 15 নম্বর রয়েছে। তারপরে রয়েছে কত না 22, 23 নম্বর। 22, 23-এ কত রয়েছে? 22 নম্বর সিরিয়াল রয়েছে এটা WPA 6594/2026, এটা হচ্ছে শঙ্কর কারি অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, এই একটা মামলা। এছাড়া 23 নম্বর পরের সিরিয়ালে কিন্তু আরেকটা মামলা রয়েছে, সেটা হচ্ছে WPA 6624/2026, এটা হচ্ছে রত্নদীপ কর ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স মামলা। এরপর যদি আমরা পরের পেজে দেখি তাহলে দেখতে পাবো এখানে পরের পেজে দেওয়া রয়েছে 29 এবং 30 নম্বর সিরিয়াল। 29 নম্বর সিরিয়াল কী রয়েছে? 29 নম্বর সিরিয়ালে রয়েছে WPA 9538/2026, এটা রাকেশ ঘোষ অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল মামলা। এবং 30 নম্বর সিরিয়াল রয়েছে WPA 9541/2026, এটা হচ্ছে সুব্রত মল্লিক অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এই মোট কিন্তু 5টি মামলা আগামীকাল শুনানি হওয়ার কথা। আর এই মামলার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপগ্রেড মোশনে মামলাগুলো রয়েছে, অর্থাৎ হিয়ারিং বা শুনানি হওয়ার একটা চান্স কিন্তু রয়েছে। কারণ আপগ্রেড মোশনে যে যদি আমরা সিরিয়ালে দেখি তাহলে দুটোর পরেই কিন্তু এই যে মামলা WPA যে ইডাব্লিউএস সংক্রান্ত মামলা, এই মামলা তারপরে নিচের দিকে আরও কিন্তু মামলাগুলো রয়েছে। তো একসাথে মামলাগুলো শুনানি মানে একটা পজিটিভ দিক কিন্তু আসছে। এবার হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে আগামীকাল যে মামলাগুলো শুনানি হবে সেখানে রাজ্য সরকারের তরফ থেকে একজন অ্যাডভোকেট থাকবেন। তো বিষয় হচ্ছে উনি কাল উপস্থিত থাকবেন কি থাকবেন না। তো দেখো একটা স্পষ্ট বা পরিষ্কারভাবে যদি বলি, তো যেহেতু WP দীর্ঘদিন ধরে মামলাগুলো চলছে কলকাতা হাইকোর্টে এবং এখানে এর আগেও কিন্তু বিচারপতি অমৃতা সিনহা ম্যামের যখন বেঞ্চে শুনানি হয় এই সরকারের সময়, সেখানে কিন্তু তার আগে রাজ্য সরকার একটা সময় চেয়েছিল যে 3 সপ্তাহ সময় দেওয়া রাজ্যের অ্যাডভোকেট প্যানেল তৈরি। সেই প্যানেলও তৈরি হয়ে গেছে নতুন রাজ্য সরকার গঠন হওয়ার পর। এবং এর আগের দিন যে শুনানি ছিল এর আগের হিয়ারিংয়ে, সেখানে কিন্তু ভালোভাবে শুনানি হয়নি বা সম্ভবত শুনানিগুলো ঠিক ঘটেইনি। তো এবার হচ্ছে যেহেতু 5টি মামলায় একসাথে সিঙ্গেল বেঞ্চে শুনানি রয়েছে এবং আশা করছি সিঙ্গেল বেঞ্চে মামলাগুলো নিষ্পত্তি ঘটবে। বড় সেরকম ধরনের মামলা নয়, শুধুমাত্র তারিখ পে তারিখ পড়ার জন্য এই মামলাগুলো দীর্ঘদিন ধরে আটকে ছিল, যেখানে ভোট পরিস্থিতি গেল একটার পর একটা কিন্তু তারিখ পার হয়ে গেছে। তো আগামীকাল আশা করছি সম্ভবত মামলাগুলো শুনানি হবে, এটা কিন্তু চান্সটা কিন্তু সম্ভবত 100%, তোমরা ধরে রাখো 100% চান্স কিন্তু কালকে রয়েছে মামলাগুলো শুনানি। এখন নিষ্পত্তি ঘটবে কি ঘটবে না সেটা কিন্তু পরের বিষয়, কারণ সেখানে জাজ ম্যাডাম যিনি রয়েছেন উনি কিন্তু সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখবেন। সেখানে যে উপযুক্ত তথ্য সেগুলো আদৌ রাজ্য সরকার তরফ থেকে বা যারা কেস করেছেন তাদের যে লয়ার ওনারা বিষয়গুলো কেমনভাবে উপস্থাপন করছেন তার উপরে ডিপেন্ড করে কিন্তু মামলাগুলো পরবর্তী হিয়ারিংও কিন্তু হতে পারে। তবে কালকে শুনানি হবে এটা নিশ্চিতভাবে বলতে পারি। এখন আরেকটা বিষয় তোমাদের না বললেই নয়, সেটা হচ্ছে এই ভাইরাল নোটিশটা। এটার বিষয়ে দেখো, এটা তোমরা যারা জানো অবশ্যই তোমরা আশা করছি তোমরা বুঝতে পারবে, যেটা সম্পূর্ণ যে মেসেজ বা ইমেল নোটিশটা দেওয়া হয়েছে বিভিন্ন যে ব্যাটালিয়নগুলো রয়েছে যেখানে ট্রেনিং হয় সেই ট্রেনিং সংক্রান্ত, এবং এটার যে ডেট সেটা কিন্তু 12 তারিখ দেখাচ্ছে। নিচেও কিন্তু সিগনেচার 12 তারিখ দেখাচ্ছে, ডাইরেক্টর SBSPA রয়েছে, দেওয়া রয়েছে সিগনেচার। এখানে অনেকগুলো কিন্তু যে নেম, ট্রেনিং নেম, যে শিডিউল টিডিউল সমস্ত কিছু ব্যাপার রয়েছে। তো এই নোটিশের বিষয়টা হচ্ছে যে আদৌ কি এই নোটিশ, প্রথমত বলে রাখি এই নোটিশটা সম্পূর্ণটাই অরিজিনাল। আমার যতদূর মনে হচ্ছে এটা কিন্তু অরিজিনাল নোটিশ, কিন্তু
রাজ্য সরকার যদি এই নোটিশটি পাবলিশ করে থাকে তাহলে কোন পুলিশদের ট্রেনিং সংক্রান্ত বলা হচ্ছে? অবশ্যই নতুন যারা রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে রয়েছে, যাদের হয়তো রেজাল্ট পাবলিশ হয়ে এরপর ট্রেনিংয়ে যাবে। তো সেক্ষেত্রে রাজ্য সরকার যখন এটা পাবলিশ করতে পেরেছে, জানি না কোন বিষয় ভিত্তিতে ভাইরাল হয়েছে নোটিশটা, আমার সেটা জানা নেই, তবে যেহেতু এটা পাবলিশ হয়েছে সেক্ষেত্রে একটা জিনিস পরিষ্কার যে রাজ্য সরকার রিক্রুটমেন্ট প্রসেস এগুলোর দিকে যতটা স্বাবলম্বী রয়েছে এই মুহূর্তে, ততটাই কিন্তু কেসগুলোকে মেটানোর জন্য এখানে অনেক কিছু বিষয়টাকে অ্যাডভোকেট উপস্থিত থাকছে না থাকছে সেটা শুধুমাত্র এমন নয় যে রাজ্য সরকারের খামখেয়ালিপনা, সেটার দিকে নয়, অনেক কিছু কারণ থাকারও একটা বিষয় রয়েছে। তো যেখানে মূল যে ফরম্যাট ফরওয়ার্ডিং এখানে দেখো 17 তারিখ থেকে ঘোষণা করা হচ্ছে, আজ অলরেডি 14 তারিখ, কালকে 15 তারিখে হিয়ারিং। কালকে যদি মামলাগুলো যদি নিষ্পত্তি ঘটে যায় ভাগ্যক্রমে, যদি না আর কোনো হিয়ারিং হয়, কালকে সম্পূর্ণ নিষ্পত্তি ঘটে, তো আমি একটা শিওরভাবে বলতে পারি যে 17 তারিখ বা তারপরেই কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হবে। অর্থাৎ আর সবেমাত্র 2-3 দিনের অপেক্ষা কিন্তু করতে হতে পারে আমার যতদূর মনে হচ্ছে। তবে সমস্তটাই নির্ভর করছে কালকে হিয়ারিং শুনানি এবং তার উপর ভিত্তি করে যে বিষয়গুলো কালকে চর্চা হবে সেটা। তো অবশ্যই কালকে তোমাদের সামনে আপডেট আমি নিয়ে আসবো যে কী আপডেট আসছে, কেস সংক্রান্ত বিষয়গুলো অবশ্যই তোলার চেষ্টা করো তোমাদের সামনে ভিডিওর মধ্যে দিয়ে। তবে এই মুহূর্তে একটুকুই বলবো যে ধৈর্য ধরো, খুব দ্রুত কিন্তু তোমাদের মামলাগুলো নিষ্পত্তি ঘটবে এবং খুব দ্রুত তোমরা কিন্তু ট্রেনিংয়ে যাবে, এটা আমি বলতে পারি। এই ভাইরাল নোটিশের যে সত্যটা সেটা নিয়ে যেটুকু জানলাম যে আশা করছি অরিজিনাল হতে পারে, এখনও আমি নিশ্চয়ই বা সিওরিটি নেই আমার মধ্যে, তবে আশা করছি যদি এটা সঠিক হয়ে থাকে তার রাজ্য সরকার নিশ্চয়ই কোনো না কোনোভাবে তোমাদের যে নিয়োগ প্রক্রিয়াটাকে সেটা দ্রুত নিষ্পত্তি ঘটিয়ে আবারও নতুন করে যে ভ্যাকেন্সি সেটাও কিন্তু পাবলিশ হতে পারে। যেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে বলেছে দুর্গাপুজোর মধ্যে কিন্তু 20 থেকে 25,000 ভ্যাকেন্সিতে আবার নিয়োগ হবে বিভিন্ন ডিপার্টমেন্টে, সেখানে এক্সাইজ কনস্টেবল এসআই, কেপি কনস্টেবল এসআই, তাছাড়া রয়েছে WP কনস্টেবল এসআই, জেল ওয়ার্ডার, এই সমস্ত নিয়োগগুলো যেগুলো আটকে রয়েছে বা যেগুলো হওয়ার কথা সেগুলো কিন্তু আরও বার হবে। এবং এটা নিয়ে আগেও আমি ভিডিও দিয়েছি, যারা নিয়মিত ফলো করো আমার চ্যানেল বা যারা ভিডিও দেখো তারা অবশ্যই জানো যে এর আগেও আমি ভিডিও দিয়েছি, সেখানে সম্পূর্ণভাবে বলা রয়েছে যে 20 থেকে 25,000 ভ্যাকেন্সি কিন্তু আসবে এবং এটা তোমরা হয়তো দেখেছো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। তো যারা প্রিপারেশন নিচ্ছ, যারা পাস করোনি তাদেরও বলবো যে তোমরা প্রিপারেশন ভালো করে নাও, খুব দ্রুত যে পরীক্ষার সেটারও কিন্তু নোটিফিকেশান পাবলিশ হবে। এই যে রেজাল্ট, এগুলো ট্রেনিং বা এই যে কেসগুলো নিষ্পত্তি ঘটলেই কিন্তু নতুন নোটিফিকেশান হয়তো 1 থেকে 2 সপ্তাহের মধ্যে নতুন WP বা রিক্রুটমেন্ট সংক্রান্ত নোটিশ পাবলিশ হতে চলেছে, এটাও কিন্তু শিওরভাবে বলতে পারি। তো এই ছিল সম্পূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবে, যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবে। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে যুক্ত হবে। আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওগুলো দেখো অবশ্যই বলবো সেখানে ফেসবুক পেজটি ফলো করে রাখবে, সমস্ত গুরুত্বপূর্ণ কেস আপডেট, নিউজ সংক্রান্ত আপডেটগুলো তোমরা ওখানেও পেয়ে যাবে। তো ধন্যবাদ, জয় হিন্দ। ভিডিওটা বেশি লেন্দি করছি না, সকলে সুস্থ থাকো, ভালো থাকো।